মানে না। যারাই আল্লাহকে আরশের উপর মানে না তারাই জাহামি এবং তারা ঈমানদার হইতে পারবে না। তারা ঈমানদার হইতে পারে নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করেন? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে আল্লাহ আপনার কলবে বাস করে, এই আল্লাহর ইবাদত আমরা করি না। আমাদের আল্লাহ তিনি আরশের উপরে। সুতরাং এখানে যদি কোনো কেউ বিরোধ তৈরি করে সে ব্যক্তি ঈমানদার নয়। এখানে যে বিরোধ তৈরি করলে ঈমানদার নয়। দুর্ভাগ্যবশত এই জায়গাটিতে আমাদের অনেক ভাই হেরে গেছে। অনেক ভাই এই জায়গাটা আমল করতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ কোথায় আছে জানি না, সে ব্যক্তি কোরআন বিরোধিতা করতেছে, সে ব্যক্তি রসুলের হাদিসের বিরোধিতা করছে, সে ব্যক্তি সলফে সালফের বক্তব্য বিরোধিতা, সে ব্যক্তি ইমামদের বক্তব্য বিরোধিতা। ইমামদের মধ্যে একজন দুইজন হচ্ছেন ইমাম আবু হাতিম আর রাজি এবং আবু যুর আর রাজি। তারা কি বলতেছেন? তারা বলছেন যে ও আন্নাল্লাহ আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপরে। বুঝছেন তো? আরশের উপরে, এটা মনে করতে হবে। আল্লাহ সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন। আমি এই কথা বলার পর অনেকে খেপে গেছে। যখন বললাম যে কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করছে, হ্যাঁ, সে ব্যক্তি কাফের, অনেকে খেপে গেছে। কেউ যদি বললাম যে কেউ যদি মানে আল্লাহকে সিজদা করছে সে ব্যক্তি কাফের। আল্লাহকে সিজদা করা বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি আমরা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করি, এটা ঠিক আছে। কিন্তু যারা বলে যে আল্লাহর পায়ে সিজদা করে অথবা কুদরতি পায়ে সিজদা করে, তারা আল্লাহকে কোথায় মনে করে? তারা মনে করে আল্লাহ ভিতরে, সৃষ্টির ভিতরে। তো আল্লাহ সৃষ্টির ভিতরে তারা মনে করে আল্লাহকে সিজদা করতেছে। কথা বুঝেন না? পায়ে সিজদা করা আল্লাহকে সিজদা করা বোঝায় না? এটাই তো কুফরি, এটাই তো মানা করছি। এরা কি করছে? এদের মধ্যে যারা বুদ্ধিমান বা যারা সহি আকীদা, তারা বুঝছে যে কথা এটাই, উদ্দেশ্য এটাই যে আল্লাহকে যেন কেউ সৃষ্টির ভিতরে মনে না করে। যারা ফেতনাবাজ তারা বুঝাচ্ছে এটা যে আমরা তো আল্লাহর ইবাদত করি, তাহলে উনি কার ইবাদত করেন? মানে এটা উল্টাপাল্টা বুঝেছি। আমরা আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কোথায়? সৃষ্টির, তিনি আরশের উপরে। এরপরে বলতেছেন বা ইনুম মিন খালকি, বায়ের মানে কি? আলাদা, সৃষ্টি থেকে আলাদা, তার সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টির ভিতরে নন। কথা বুঝছেন?